ধরুন আজ থেকে 10 বছর আগে আপনি 100 টাকা নিয়ে বাজারে যেতেন। তো 100 টাকা নিয়ে বাজারে গিয়ে আপনি যে জিনিসপত্র বা যে সবজি বা যে ফল আপনি কিনতেন, এখন বর্তমান সময়ে সেই 100 টাকা নিয়ে বাজারে গিয়ে আপনি কি সেই জিনিসটা কিনতে পারবেন? কিনতে পারবেন না, কারণ বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে। আর এটাকেই ফাইন্যান্সিয়াল ভাষায় বলা হয় ইনফ্লেশন। ধরুন দুই বন্ধু রাহুল এবং অমিত 2015 সালে তাদের কাছে 1 লক্ষ টাকা ছিল, দুজনের কাছে 1 লক্ষ টাকা ছিল। এবার রাহুল কি করলো, 1 লক্ষ টাকা তার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিল। যেমন পড়ে থাকে, বেশিরভাগ মানুষের সেভিংস অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে, তো সেভিংস অ্যাকাউন্টে রেখে দিল। আর অমিত কি করলো, সেই টাকাটা সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিল। এবার 10 বছর পর মানে 2025-এ রাহুলের যে টাকাটা 1 লক্ষ টাকা, সে 10 বছর টাকাটা রেখে দিল, তো 6% সে রিটার্ন পেয়ে গেল। তো টাকাটা হয়ে গেল 1,90,000 টাকা। তো টাকাটা হয়ে গেল 1,90,000 টাকা। সে 90,000 টাকা প্রফিট করে ফেললো। আর অমিত যে টাকাটা রেখেছিল মিউচুয়াল ফান্ডে, সে কি পেলো, 12% রিটার্ন পেলো। 12% রিটার্ন পাওয়ার পর তার টাকাটা কত হলো, প্রায় 2.5 লক্ষ টাকা। সে রাহুলের থেকে প্রায় 60,000 টাকা বেশি প্রফিট পেলো। কিভাবে পেলো? সে ঠিক জায়গায় টাকাটা ইনভেস্ট করেছিল। সে ইনফ্লেশনকে বিট করতে পেরেছিল, ইনফ্লেশনকে সে হারাতে পেরেছিল। এবার আপনাদের আজকে আমি বলবো ইনফ্লেশন কি, ইনফ্লেশন কি কিভাবে বিট করতে হয়, সবকিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে বলবো ইনফ্লেশন কি। ইনফ্লেশন হচ্ছে এমন একটি জিনিস যেটা আপনার টাকার মূল্যকে ধীরে ধীরে কমিয়ে দেয়। তো ধরুন আপনার কাছে 100 টাকা আছে, আপনি 100 টাকা নিয়ে বাজারে গেলেন কিছু কিনতে। আপনি 100 টাকায় এখন যে জিনিসটি পেলেন, 1 বছর পরে সেই জিনিসটি পাবেন 106 টাকায়। এবার আপনার টাকা তো 100 টাকায়, সেই বাজারের জিনিসটাও একই আছে, কিন্তু আপনার টাকার ভ্যালুটা কমে গেছে। কারণ সেই টাকা 100 টাকায় যেটা আপনি পেতেন, সেটা আপনাকে নেওয়ার জন্য এখন 106 টাকা দিতে হবে। তো আপনার টাকা 6% ভ্যালু কমে গেছে, মানে আপনার 100 টাকাটা এখন 94 টাকার সমান হয়ে গেছে। এইভাবে টাকার ভ্যালু ধীরে ধীরে কমে যাওয়াকে বলা হয় ইনফ্লেশন। এই ইনফ্লেশনের আসল কি সমস্যা জানেন? এটা খুব ধীরে ধীরে কাজ করে। আর দ্বিতীয় যে সমস্যা, সেটা হচ্ছে মানুষ এটা বুঝতেই পারে না যে ইনফ্লেশনের জন্য হচ্ছে। মানুষ কিভাবে জিনিসের দাম বেড়ে গেছে, কেন বেড়ে গেছে, তার পিছনে কি রয়েছে, মানুষ ভাবতেই পারে না। মেন ব্যাপার, জিনিসের দাম তো বাড়েনি, টাকার ক্ষমতা কমে গেছে। এটাই হচ্ছে ইনফ্লেশন। এবার এই ইনফ্লেশন থেকে বাঁচার উপায় কি? সরকারের ভাষায় প্রতি বছর 6% ইনফ্লেশন বাড়ছে, 6% হারে ইনফ্লেশন হচ্ছে। তাহলে আপনাকে এই ইনফ্লেশন বিট করার জন্য আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন, তাহলে আপনি 3%ই রিটার্ন পাবেন। আর 3% তো আপনার ডাউন চলে গেল, মানে আপনার 100 টাকাটা যেটা 94 টাকা হচ্ছিল, সেটা 97 টাকা আটকে গেল। তবুও তো আপনার 3 টাকা লসই থেকে গেল। তো কখনোই সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না। টাকা আপনি রাখতে পারেন, যদি 6% ইনফ্লেশন হয় তাহলে আপনি ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন। ফিক্সড ডিপোজিটে রাখলে কি হবে, আপনার 6% ইনফ্লেশনকে তো আপনি বিট করতে পারবেন। কিন্তু কোনো বছর ইনফ্লেশন 8% হলো, কোনো বছর 10% হলো, তখন তো আপনার টাকা লসেই চলে গেল। একটা ভালো জায়গায় টাকাটা রেখে দিতে হবে। যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, যেমন ধরুন স্টকস, যেমন ধরুন রিয়েল এস্টেট বলতে এখানে জমি, জায়গা, বাড়ি এগুলো বলা হচ্ছে। তো এইসব জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন আপনার টাকাটি, তাহলে এটা সময়ের সাথে সাথে ভ্যালু বাড়বে। কারণ এরা লাস্ট 10 বছরে ভালো রিটার্ন দিয়েছে, খুব ভালো রিটার্ন দিয়েছে। তাই এখানে আপনি টাকা রাখলে আপনার টাকা বাড়বে, ইনফ্লেশনকে তো বিট করবেই, বাকি আপনি এক্সট্রা ইনকামও করতে পারবেন বা এক্সট্রা প্রফিটও করতে পারবেন। মনে রাখবেন, টাকা যদি শুধু পড়ে থাকে তাহলে আপনার টাকার ভ্যালু কমে যাবে। সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে আপনিও নিজে ধনী হতে পারবেন এবং এই ইনফ্লেশন থেকে বাঁচতে পারবেন। সবসময় মনে রাখবেন, ইনফ্লেশন সবসময় টাকার বিপরীতে কাজ করে। টাকা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে ইনফ্লেশন কি করে, সেটার ভ্যালু নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো অবশ্যই আপনি ইনফ্লেশনকে বিট করার চেষ্টা করবেন, টাকাকে শুধু ফেলে রাখবেন না, সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করবেন, তাহলে সে ইনফ্লেশনকে হারিয়ে আগে যেতে পারবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ইনফ্লেশন কি, ইনফ্লেশন কিভাবে কাজ করে। তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইনফ্লেশন সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।